প্রধান অতিথি দিছে এই কবরস্থানে। আমরা সেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদেরকে এই কুড়িগ্রাম 28 আসনে বিজয়ী করে এই এলাকার অনেক মানুষের দুঃখ দুর্দশা এবং বিশেষ কোনো উন্নয়ন এই এলাকায় হয়নি। আমাকে যদি আল্লাহ পাক এমপি করেন, আগামী দিনে এদেশের বিশেষ করে এই এলাকার মানুষ অনেক মানুষ বিদেশগামী। আমাদের এখানে কর্মসংস্থানের প্রয়োজন আছে। যুব সমাজের কর্মসংস্থানের জন্য আমি চেষ্টা করব। সেই সাথে অবহেলিত রাস্তাঘাট, এলাকার যে রাস্তাঘাটগুলো অবহেলিত, শিক্ষা খাত, এই খাতগুলিকে উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালানো দরকার সেটি চালাবো। বিশেষ করে আমাদের আরেকটি যে বড় একটি বিষয়, সেটি হলো চিনমারির সাথে আমাদের একটি সংযোগ। এই সংযোগের জন্য একটি বৃহত্তর সেতুর প্রয়োজন। এই সেতুর জন্য আমি বারবার বলছি যে এবং নির্বাচনী ওয়াদা করছি যে এই সেতুটির জন্য আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন, আমি এই কাজটি করে থাকবো ইনশাল্লাহ। এবং সেই সাথে শিক্ষা খাত এবং অন্যান্য চিকিৎসা খাতগুলিকে উন্নয়ন করার জন্য যে প্রয়োজন, নদী বিচ্ছিন্ন এই এলাকার জন্য বৃহত্তর একটি চিকিৎসা ব্যবস্থা স্থাপন করা প্রয়োজন। এটির জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করব। সেই সাথে জনগণের যে অধিকার, জনগণের বিচারিক ব্যবস্থা থেকে শুরু করে তাদের যে হক প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, সেটির জন্য আমরা সচেষ্ট থাকবো। এবং কোথাও যেন দুর্নীতি, চাঁদাবাজ, রাস্তাঘাটে টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি যেন না থাকে, এটিকে আমরা সম্পূর্ণভাবে উৎখাত করবো। সেই সাথে আমি এই এলাকার মানুষকে নিয়ে প্রয়োজনের ভিত্তিতে, এলাকায় প্রয়োজনের খাতিরে যে জায়গাগুলির উন্নয়ন প্রথম করা দরকার, সেই জায়গাগুলির উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আগামী দিনে একটিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে ন্যায় ইনসাফের একটি রাষ্ট্র, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।